জয় জয় ভাগবত সুখদেব বিরত গেয়েছিলেন গঙ্গা তীরে। জয় জয় ভাগবত সুখদেব বিরত গেয়েছিলেন গঙ্গা তীরে। যত মুনি ঋষিগণ মহানন্দে নিমগ্ন, যত মুনি ঋষিগণ মহানন্দে নিমগ্ন, শুনেছিলেন ভক্তি ভরে তারা, শুনেছিলেন ভক্তি বলে। জয় জয় ভাগবত সুখদেব বিরত গেয়েছিলেন গঙ্গা তীরে। জয় জয় ভাগবত সুখদেব বিরত গেয়েছিলেন গঙ্গা তীরে। মহারাজা পরীক্ষিত শুনে ভাগবত গীত পেয়েছিলেন গোবিন্দ চরণ। মহারাজ পরীক্ষিত শুনে ভাগবত গীত পেয়েছিলেন গোবিন্দ চরণ। তকের দংশন বিপল তখন, তকের দংশন বিপল তখন, আনন্দ দামে তিন করিলেন গমন, আনন্দ দামে তিন করিলেন গমন। জয় জয় ভাগবত সুখদেব বিরত গেয়েছিলেন গঙ্গার তীরে। পদ্মজ ব্রহ্মা করে অতি তপস্যা, হরি কৃপা পেলেন আদি ভাগবত। পদ্মজ ব্রহ্মা করি অতি তপস্যা, হরি কৃপা পেলেন আদি ভাগবত। তবে তিনি স্নেহ বরে প্রিয় পুত্র নারদের, তবে তিনি স্নেহ বরে প্রিয় পুত্র নারদের, ভাগবত মহাদন করে নয়র্পণ। আরে ভাগবত মহাদন করিলেন অর্পণ। জয় জয় ভাগবত সুখদেব বিরত গেয়েছিলেন গঙ্গা তীরে। জয় জয় ভাগবত সুখদেব বিরত গেয়েছিলেন গঙ্গা তীরে। নারদ বেজ দেবে পেহে ভাগবত সুদা, মহানন্দ সুখদেব করে নয়র্পণ। মানধ বেজ দেবে পেহে ভাগবত সুদা, মহানন্দ সুখদেব করে নয়র্পণ। উগ্র শ্রাব সুত মনি সুখ মুখে যাহা শুনি, উগ্র শ্রাব সুত মনি সুখ মুখে তাহা শুনি, নৈমিষারণ্যের তীর্থে করে ন কীর্তন। সারণ নেতৃত্বে করিলেন গমন। জয় জয় ভাগবত সুখদেব বিরত গেয়েছিলেন গঙ্গা তীরে। জয় জয় ভাগবত সুখদেব বিরত গেয়েছিলেন ব্রহ্মা তীরে। যত মুনি ঋষি গানে মহানন্দে নিমগ্ন, গান মহানন্দে নিমগ্ন, যত মুনি ঋষি গানে মহানন্দে নিমগ্ন, যত মুনি ঋষি গান মহানন্দে নিমগ্ন, শুনেছিলেন ভক্তি ভরে তারা শুনেছিলেন ভক্তি ভরে। যত আয় কহে দিন রাতে সম্পূর্ণ হবে মনস্কাম, সদা কর ভাগবত শ্রবণ। কহে দিন রাতে সম্পূর্ণ হবে মনোকাম, সদা কর ভাগবত শ্রবণ। প্রিয় ভাগবত সুধা মিটিবে হীরার ক্ষুধা, প্রিয় ভাগবত সুধা মিটিবে হীরার ক্ষুধা। অবশ্য পাবে তুমি রাতুল চরণ, আর অবশ্য পাবে তুমি রাতুল চরণ। জয় জয় ভাগবত সুখদেব বিরত জয় রাধে। গেয়েছিলেন গঙ্গা তীরে। জয় জয় ভাগবত সুখদেব তো গেয়েছিলেন গঙ্গা তীর। জয় শ্রী রাধে। যশ প্রসাদাদ ভগবত প্রসাদ, যশ প্রসাদন্ন গতি কুতপি
ধায়ং স্তবং তস্য যশস্ত্রী সন্ধং বন্দে গুরু শ্রীচরণারবিন্দম আজানুলম্বিত ভুজো কনকাবদাত সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয়কর করুণায় অবতার নমো ত্রিকালসত্তায় চ জগন্নাথ সুতায় চ সভিত্রায় সপুত্রায় সকলত্রয়তে নমঃ বরহাপীড়াভিরামং মৃগমদতিলকং কুণ্ডলক্রান্তমগণ্ডম কংযক্ষং কম্বকণ্ঠং স্মিত শুভগমুখং সুয়াধরেণস্তবেনম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্ত বন্দে বৃন্দাবনস্তাং যুবতীশতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী স্তোয়াং নমামি হরিপ্রিয়ে তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পাঠনং যত্র তত্র সন্নাহিত হরি বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো মূকং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘায়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদরায়ত ওম নমো ভগবতে বাসুদেবায় জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোস্বামীর করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ দুর্গমে পতিমেন্ধস্য স্খলদপাদ গতিরিমোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম্বনম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে।
অন্ত কলুষ হন্ত চ সপ্রেমা অম্ভোদিবর্ধনং বিশ্বং শীতলয়ন্তং শ্রীগৌরচন্দ্রকান্তশ্চ বা। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসের চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি সংকীর্তন পিতা নাম প্রেমদাতা শ্রী শ্রী নদিয়া বিহারী শচীনন্দন গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণিক পরম দয়াল অক্রোধ পরমানন্দ শ্রী শিল নিতাই চাঁদের অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায় আমাদের আজকের যে শুক্লা শ্রাবণী সন্ধ্যায় নবীগঞ্জ পৌর এলাকা জয়নগর স্থিত হবিগঞ্জের এই মাঙ্গলিক সুমঙ্গল ভাগবতীয় ভক্তিযজ্ঞের অমৃত যজ্ঞের হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরাধ্য কোটি দণ্ডবত প্রণতি। মধ্যাহ্নকালীন ভাগবতীয় হরিকথায় যিনি হরিকথা দানী আমাদের সকলের হৃদয়কে সিঞ্চিত করেছেন পরমানন্দে হরিকথার প্রেমানন্দে অ্যাডভোকেট শ্রী প্রমথ সরকার মহাশয়, তার চরণ কমল বন্দনাপূর্বক সমাগত গৌড়ীয় আচার্য কুলতিলক, মহন্তজন, সন্তজন, সাধুজন, সুদীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা, ধর্মশীলা, ধর্মমূর্তি, দেবীমূর্তি, কল্যাণিয়া মাতৃগণ, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। অন্তকলুষ হন্তা সপ্রেম অম্বোদিবর্ধনাম বিশ্বং শীতলয়ন্তং শ্রী গৌরচন্দ্র কান্তৌ বা। শিল প্রবোধানন্দ সরস্বতীপাদ জানাচ্ছেন, শ্রী চৈতন্য চন্দ্রের হৃদয়ে এই বিশ্ব যে ত্রিতাপ দগ্ধিত সংসার দাবানলে তাপিত, সেই তাপকে তিনি প্রেমা অম্ভুদি দ্বারা শীতল করলেন। চৈতন্য চন্দ্রের প্রেম কিরণ জ্যোতিতে আমাদের বিশ্ব তাপিত হৃদয় শীতল করছেন কে না চৈতন্য চন্দ্র। এবং স্খলিত, বঞ্চিত, পীড়িত, তাপিত এরূপ অনাথ জীবের সামনে, স্খলিত জীবের সামনে তিনি হরিনামের মধ্যে ব্রজপ্রেম সিঞ্চিত করে আর প্রেম অম্বুধি অর্থাৎ প্রেমের সায়রে, প্রেমের সাগরে সবাইকে প্রেমানন্দের শীতলতা দান করছেন। সেই চৈতন্য চন্দ্রকে বারংবার আমরা বন্দনা করি, দণ্ডবত করি। কে বিশ্ব শীতলতা আনবে? এই অশান্ত, কাম অন্ধ, জ্ঞান অন্ধ, ভজন অন্ধ আর বিষয় অভিমুখী এই তাপিত হৃদয়কে, তাপিত জীবকে একমাত্র চৈতন্য চন্দ্রই শীতলতা দিয়েছেন। তিনি এনেছিলেন
শুধু হরিনাম নয়, হরিনামের মধ্যে তিনি ব্রজপ্রেম সম্পুটিত করেছেন এবং করুণাতে তিনি অবতীর্ণ হয়ে যে অনার্পিত চরি ইতিপূর্বে পৃথিবীতে যা কখনো অর্পিত হয়নি, আস্তে, জীবের ভাগ্যাকাশে যা কখনো অর্পিত হয়নি, সেই ব্রজপ্রেম, সেই রাধা প্রেম এবং বৃন্দাবনের অপ্রাকৃত যুগল মাধুর্য প্রেম হরিনামের মধ্যে তিনি দান করে গেছেন। এই দাতা শিরোমণি পরম কারণিক অকারণ করুণা বরুণালয় চৈতন্য চন্দ্রের সুশীতল আশ্রয় আশায় আমাদের কর্তব্য। সুধীজন, নিতাই চাঁদ শ্রীমান মহাপ্রভু কলিজীবের জন্য দুটি জিনিস দিয়ে গেলেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। বাইরে পরিচয়ের নাম পরিচয়, অন্তর পরিচয়ের নাম হলো সাক্ষাৎকার। বাইরে বাইরে মহাপ্রভু পরিচয় করাননি আমাদের। শ্রীমান মহাপ্রভু আমাদের হৃদয়ের অনন্ত জন্মের অন্ধকারকে খালি প্রক্ষালন করেছেন। অনন্ত কোটি জীবের অনন্ত জন্মের দুর্বাসনা, কামনা বাসনা, অবিদ্যা অস্মিতার যে গাঢ় অন্ধকার, সেই অন্ধকারকে দূরীভূত করে অনন্ত জন্মের পাপ ও রাশিকে যিনি স্খলন করেছেন, প্রক্ষালন করেছেন কি দিয়ে? দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, খালি মানে প্রক্ষালন করা। দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার, আমাদের আন্তর পরিচয় সাক্ষাৎকার করিয়ে দিলেন মহাপ্রভু দুই ভাগবতের সাথে। এক ভাগবত বড় ভক্তি রসশাস্ত্র, আর ভাগবত বড় ভক্তি রসপাত্র। তিনি পরিচয় করিয়ে দিলেন সর্ববেদান্ত সার অমল পুরাণ, রসময় আনন্দময় এই শ্রীমদ্ ভাগবতের সাথে। ভাগবতের সাথে যদি কারো সাক্ষাৎকার হয় তবে তার হৃদয়ের অন্ধকার যাবেই। তার কারণ ছিন্নতাং শকতা কৃষ্ণপূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ ভদ্রাণি বিধুনতি সুহৃদ শতাম। সর্ববেদান্ত সার অমল পুরাণ মহা ভাগবত বলছেন সিনতাং শকতা কৃষ্ণ, অর্থাৎ ভগবানের এই নাম রূপ অসমধ্য লীলা কথাই ভক্তির জন্ম দেয়। যেমন মাতৃগর্ভে সন্তানের জন্ম হয়, তেমন ভাগবত কথার গর্ভেই জন্ম নেয় প্রেম ও ভক্তি, অন্য কোথাও না। প্রেম ও ভক্তি ভাগবত কথার মধ্যেই জন্ম নেয়। আজ পর্যন্ত বিশ্বে যত সাধক, যত মহাত্মা, যত সিদ্ধিগণ ভগবানের চরণে প্রেম প্রাপ্তি, ভক্তি প্রাপ্তি, নিজের আত্মকল্যাণ করে সমর্থ হয়েছেন, তার পেছনে দুটি কারণ, এক মহৎ কৃপা আর এক ভাগবত কৃপা। হরিকথা হরিনাম ব্যতীত এই যুগে কারো কৃষ্ণ প্রাপ্তি, ভগবত প্রাপ্তি, প্রেম প্রাপ্তি, আত্মসাক্ষাৎকারের সম্ভাবনাই নাই। এই জন্য হরিকথার গর্ভেই জন্ম নেয় শুদ্ধা ভক্তি, শুদ্ধা প্রীতি, শুদ্ধ অনুরাগ। এই জন্য বললেন কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করো, এটি কথা নয়, সাক্ষাৎ রস অক্ষর রূপ ব্রহ্ম শ্রবণের মধ্যে দিয়ে তোমার হৃদয়ে বসবেন। অর্থাৎ যারা শ্রদ্ধালু হয়ে, পিপাসাক্ত হয়ে, তৃষিত হয়ে, উৎকণ্ঠিত হয়ে ব্যাকুল চিত্তে হরিকথা শ্রবণ করেন, তাদের কর্ণ দিয়ে হরি কথা নয়, হরি কথার সাথে সাক্ষাৎ রস অক্ষররূপ হরি আপনার হৃদয়কে স্থান করে নেয়, আপনার হৃদয় জুড়ে বসে যায়। আপনারা লক্ষ্য করবেন আমাদের বৈদিক সনাতন সভ্যতায় প্রত্যেক দেবদেবীর একটি বাহন আছে। সিংহবাহিনী দেবী দুর্গা, ভগবান শঙ্কর, ভগবান শিব বৃষ পরে উঠেছেন, বৃষ মানে ষাঁড়। ভগবান বিষ্ণু নারায়ণ গরুড়ের পিঠে উঠে বাহন করে তিনি চলেন। রামচন্দ্র অশ্বপিঠেও আহরণ করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে রথে পরে আহরণ করেছেন, এগুলি তাদের বাহন।
কিন্তু কলিযুগের ভগবানের বাহন কি? তিনি তো অশ্বে উঠছেন না, তিনি তো রথে উঠছেন না। কলিযুগের শ্রী ভগবানের বাহনই হলো হরিকথা। হরিকথাকে বহন করেই প্রভু চলেন, হরিকথাকে বহন করেই প্রভু চলেন। এই জন্য এই বিশেষ কলিযুগে শ্রীমান মহাপ্রভুর অনবদ্য মহা আশীর্বাদের দান এক ভাগবত বড় ভক্তি রসশাস্ত্র, শুনিলেই হয় বড় হিত। বড় হিত হয়, ছোট হিত নয়। অর্থাৎ এই জগতে সব থেকে বড় ঐশ্বর্য হলো পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ প্রেম। হরিকথার মধ্যে সেটাই প্রাপ্তি হওয়া যায়। হরিকথায় রুচি বিনা, হরিকথায় আসক্তি বিনা, হরিকথা শ্রবণ বিনা প্রেম ভক্তি হতে পারে না। শ্রবণাঙ্গ ভক্তি হলো আদ্য শ্রেষ্ঠ। এটির মাধ্যমেই আমাদের চিত্তে প্রেম ভক্তির উদয় হয়, অনন্ত জন্মের তিমির অন্ধকার দূর হয়। এই জন্য হরিকথা শ্রবণ করতে হবে। তবে হরিকথা শ্রবণ করবার কিছু বিশেষ আছে, কারণ আপনারা জানেন অমলপুরাণ ভাগবতে পরমহংস কুলতিলক ভগবান সুখদেব, এই রসাচার্য, এই মায়ামুক্ত আজন্ম ব্রহ্মচারী পরমহংস কুলতিলক, তিনি বলছেন নিগম কল্পতরুর গলিতং ফলম সুখ মুখদা অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমলায়াম মোহ রস রসিকা ভুবি ভাবুকা। কি অপূর্ব এই অপরক্ষ অনুভূতির শব্দ চয়ন করেছেন পরমহংস তুরীয় তত্ত্ব শ্রীল সুখদেব গোস্বামী। উনি মায়ামুক্ত, তুরীয় তত্ত্বে অধিষ্ঠিত। এই জগতে শ্রীকৃষ্ণ এবং সুখদেব গোস্বামী এনারা তুরীয় তত্ত্বে অবস্থান করেন, ত্রিগুণময়ী মায়ার অনেক ঊর্ধ্বে, যেখানে মায়া পৌঁছাতে পারে না। তো উনি কি বলছেন? পিবত ভাগবত, হরিকথা পান করো। হরিকথা শ্রবণের কথা বলছেন না। পিবত ভাগবত, ভাগবত পানের জিনিস, হরিকথা তো শ্রবণাঙ্গ ভক্তির জিনিস, কিন্তু পান করতে বলছেন কেন? বলে নিগম কল্পতরুর গলিতং ফলম। ভাগবত সমস্ত বেদাদি শাস্ত্রের, বৈদান্তিক সমস্ত শাস্ত্রের নিগুড় বিগলিত আস্বাদ্য রস। রস তো পান করতেই হয়। আচ্ছা, রসবস্তু পান করলে সঙ্গে সঙ্গে ক্রিয়া হয়। তৃষ্ণার্ত ব্যক্তি যদি শীতল পানীয় জল পান করে 2 ঘন্টা পরে তৃষ্ণা যাবে কি? প্রতি জলবিন্দু পানের সাথে সাথে তার তৃষ্ণা সঙ্গে সঙ্গে যাবে কিনা? অর্থাৎ পানীয় বস্তু পান করলে সাথে সাথে তার ক্রিয়া হয়। যে কেউ যদি বিষ পান করে 5 ঘন্টা পরে ক্রিয়া হবে কিনা? সঙ্গে সঙ্গে ক্রিয়া শুরু হবে, সঙ্গে সঙ্গেই হবে। কারণ পানীয় বস্তু পান করার সাথে সাথে ক্রিয়া করে, অন্য বস্তু এত দ্রুত ক্রিয়া করে না। আচ্ছা, কেউ যদি অমৃত পান করে অমরত্ব আসতে কি বিলম্ব হবে? অমৃতের স্বাদ পেতে কি বিলম্ব হবে? আদৌ হবে না, সঙ্গে সঙ্গে অমৃতের আস্বাদন পাবে। তেমনি ভাগবত রস, এটি পান করার সাথে সাথে চিত্তে ভক্তির উদ্বেগ আসবে, ভক্তি পুলকিত হবে। এই জন্য বললেন পিবত ভাগবত, পান করো হরিকথা, কর্ণপুটে পান করো। এক ভাগবত বড় ভক্তি রসশাস্ত্র, আর ভাগবত বড় ভক্তি রসপাত্র। এই ভাগবত শ্রবণ করতে হবে যিনি ভক্তি রসের পাত্র, যার ভিতরে ভাগবত অনুভূতি জাগৃত হয়েছে। মহৎ কৃপায় ভগবত আরাধনায় যিনি অপরক্ষ অনুভূতি পেয়েছেন। দেখুন, ভাগবত আমরা শ্রবণ করছি কিন্তু অনুভূতি আমাদের সকলের প্রায়শ আসছে না। ভাগবত অনুভূতির বস্তু, এই জন্য ভাগবত অনুভূতিতে আনতে হবে। এই অনুভব বেদ্য স্বজাতীয় স্নিগ্ধ ভজনানন্দী শতবরে তার শ্রীমুখে হরিকথা শুনলে আপনার অনুভূতি বা অনুভব হবে। যিনি স্বজাতীয়, যিনি স্বভাবে স্নিগ্ধ, যিনি আপনার থেকে শতগুণ বেশি ভজন করেন এবং যিনি নির্মল চরিত্র, এই তজ্জাতীয় ভক্তি রসপাত্র
শুদ্ধ সাধুমুখে হরিকথা শুনুন, মুহূর্তেই অনুভূতি এসে যাবে, মুহূর্তেই আপনার চিত্তে ভাগবত স্ফুরণ হবে, হরির স্মৃতি স্ফুরণ হবে। এই জন্য মহাপ্রভু আমাদের এই দুয়ের সাথে সাক্ষাৎকার করিয়ে গেলেন। আমাদের আজ পরম সৌভাগ্য যে আমরা সেই ভাগবত শ্রবণের সুবর্ণ একটি মহা সুযোগ পেয়েছি। তবে হরিকথা কান দিয়ে কেউ শুনবেন না, কর্ণ দিয়ে হরিকথা শোনে বিষয়ী লোকেরা। আচ্ছা, বিষয়ী লোকেদের বিষয় কথা ভালো লাগার কথা, তারা হরিকথাতে আসে কেন? বলেন বিষয়ী লোক হরিকথাতে মনোরঞ্জন পায়, তাদের মনে একটা বিনোদন হয়, আনন্দ হয়। হরিকথা স্বাভাবিক সুখপ্রদ। চিনি যেমন স্বাভাবিক মিষ্টতা, সেটা জিহ্বায় দিলেই একটা মিষ্টি রস আস্বাদন হয়। তো যারা আমার মতো বিষয়ী সংসারী, তাদেরও হরিকথা মনোরঞ্জনের কারণ হয়ে দাঁড়ায়। তবে কি দিয়ে শুনতে হবে বলো? মন দিয়ে বলো? মন দিয়েও না। মন দিয়ে যারা হরিকথা শোনেন, তারা হরিকথা শ্রবণক্ষণে তাদের চিত্ত, তাদের মন ভগবত অনুরাগে ভরে থাকে, তাদের অন্য বিষয় চিন্তা মনে আসে না। কিন্তু এখান থেকে উঠেই যখন মায়ার সংসারে চলে যায়, তখন মনের গতি আবার বিষয়ের দিকে যায়। তাহলে কি দিয়ে শুনতে হবে বলো? শুধু মন দিয়ে না, কান দিয়ে না, বুদ্ধিটা যোগ করে শুনতে হবে। যারা বুদ্ধি দিয়ে হরিকথা শোনে, তারা হরিকথার বিচার করেন, তাদের ভিতরে বিচার আছে, বিশ্লেষণ আসে। তারা হরিকথাকে মনের দ্বারা মন্থন করে, বুদ্ধির দ্বারা কি করে জানেন? তাদের ভিতরে কিঞ্চিত স্বভাবের পরিবর্তন আসে। হরিনাম জপে সাধুদের প্রতি শ্রদ্ধা, গুরু বৈষ্ণবের প্রতি নিষ্ঠা আছে, কিন্তু এই নিষ্ঠাটা চিরস্থায়ী হয় না। দেখবেন হরিকথা শ্রবণ করতে করতে, সাধুসঙ্গ করতে করতে, বুদ্ধির দ্বারা যিনি হরিকথা শোনেন, কিছুদিন পরিবর্তন আসে, কিন্তু কিছুকাল চলতে চলতে আবার তার স্বভাবে শিথিলতা আসে, সে আবার পূর্বের জায়গায় ফিরে যায়। তাহলে কি দিয়ে শুনতে হবে হরিকথা? যাতে আমার স্বভাব সংশোধন হয়, আমার চরিত্রের পরিবর্তন হয়, আমার ভিতরে মনুষ্যত্ব আসে, আমার ভিতরে ভগবত প্রেম ভক্তি আছে। শুনতে হবে চিত্ত দিয়ে। কি বললাম? কর্ণর সাথে, মনের সাথে, বুদ্ধির সাথে চিত্ত যুক্ত করতে হবে। মন আর চিত্তের মধ্যে পার্থক্য হলো, মনে সংকল্প এবং বিকল্প আসে, অর্থাৎ মনের মধ্যে সংকল্পের উদয় হয়, বিভিন্ন বিষয়ের ভাবনার উদয় হয়, আবার বিকল্প, অর্থাৎ সেটা আপনি থেকেই মন থেকে স্থিমিত হয়ে যায়। এই সংকল্প বিকলাত্মক অন্তর ইন্দ্রিয় বৃত্তির নাম হলো মন। কিন্তু চিত্ত কাকে বলে? চিত্ত হলো আমার অনাদি প্রাক্তন অনেক জন্মের যে স্বভাব, যে সংস্কার, তার ছাপ পড়ে থাকে যাতে, তাকে বলে চিত্ত। মনে সংকল্প আসে, একবার বিকল্প আসে, ভাবনা আসে, আবার ভাবনা বিদায়ও নেয়, কিন্তু চিত্ত মাঝে আমার অনন্ত অতীত জন্মের যে কর্মের সংস্কার, ওটা ছাপ থাকে চিত্তে। এই জন্য চিত্তেতে হরিকথা পৌঁছাতে হবে। আপনারা জানেন, স্বর্ণকাররা যখন অলংকারে ডিজাইন করে, আগেকার দিনে একটা শক্ত কাঠের উপরে গালা দিয়ে তার উপর অলংকারটা রাখতো। রেখে অলংকার ডিজাইন করার পরে অলংকারটা তুলে নিলে ওই গালার উপরে সেই অলংকারের ছাপটা পড়ে থাকতো কিনা। তেমনি আমি অনাদি জন্মে যে যেমন কর্ম করেছি, সেই কর্মের একটা ছাপ আমার চিত্ত মাঝে পড়ে রয়েছে। আমি যতই হরিকথা শুনি, যতই হরিনাম জপ করি, যতই দান ধ্যান তীর্থ পর্যটন করি, ওই অনাদিকালের স্বভাব আমাকে তার পথে টেনে নিয়ে যায়। স্বভাব বড় প্রবল হয় মানুষের। দুর্যোধন ভগবান কৃষ্ণকে পেয়েও তার স্বভাব ত্যাগ করতে, দুর্যোধনের সামনে কৃষ্ণ বহুবার গেছেন অনাদিরাদি। দুর্যোধনকে তিনি হিত উপদেশও দিয়েছেন, মেনেছে দুর্যোধন। কারণ দুর্যোধনের চিত্তে যে স্বভাব আছে, সেই স্বভাব দুর্যোধন ত্যাগ করতে পারেনি, কংস পারেনি, রাবণ পারেনি। ভগবান রামচন্দ্রকে সম্মুখে পেয়েও রাবণ রামচন্দ্রকে স্বীকার করেনি, কারণ তার স্বভাবই ভগবানকে স্বীকার করার স্বভাব তিনি হারিয়ে ফেলেছিলেন। যদিও তিনি ভগবান শিবের শিষ্য, যদিও তিনি বেদব্যাক্তা, যদিও তিনি সর্বশক্তির আধার ছিলেন, দেবতারাও পর্যন্ত পদনত করেছিলেন,
মাথা নত করেছিলেন ত্রিলোক বিজয়ী রাবণ, বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ রাবণ। কিন্তু পরে স্ত্রীর প্রতি তার লালসা এসে গেল, সীতা মায়ের প্রতি তার দৃষ্টি গেল, এলো দম্ভ, এলো অভিমান। সংস্কার তাকে ভগবান রামচন্দ্রকে পেয়েও, জগৎ জননী ভক্তির অধীশ্বরী সীতাকে পেয়েও তার স্বভাবকে তিনি সংশোধন করতে পারলেন না। এর মানে সংস্কার আমাদের সহজে যাবে না। এই জন্য চিত্তে যে ছাপ পড়ে আছে ওখানে হরিকথা দিন। চিত্তে যদি হরিকথা পৌঁছায় তখন চিত্ত সংশোধিত হবেই, চিত্ত মাঝে অনুরাগ ফুটে উঠবে, ব্যাকুলতা আসবে। তার মানে গালার উপরে যদি একটু অগ্নির তাপ দেন, অলংকারের যে ডিজাইনটা ওর উপরে ছিল একটু অগ্নির তাপ দিলে ওটা গলে যাবে কিনা, সমান হয়ে যাবে কিনা। হরিকথামৃত বীর্যবতী হরিকথা যার চিত্ত মাঝে পৌঁছায় তার অনাদিকালের স্বভাব সংস্কার দূর হয়ে যায়। এই জন্য চিত্ত দিয়ে হরিকথা শুনতে হবে, অনুভূতি দিয়ে হরিকথা শুনতে হবে। হরিকথায় মনন চাই, মন্থন চাই। শুধু হরিকথা শ্রবণ করলে হবে না, মন্থন চাই। এই জন্য আমাদের অনন্তনাগ শেষ ভগবান সহস্রমুখে কৃষ্ণের গুণকীর্তন শুরু করেছিলেন। এক মুখে তো পার পাবো না, সেই রস সিন্ধু, আনন্দ সিন্ধু, প্রেমানন্দ সচ্চিদানন্দ সিন্ধু শ্রী গোবিন্দের অনন্ত লীলা এক মুখে আমি অনন্তকালে শেষ করতে পারবো না। সহস্র মুখে শেষ নাক, অনন্ত নাক, সহস্র ফনা দিয়ে গোবিন্দের গুণকীর্তন করতে লাগলেন। কিন্তু যত গুণকীর্তন করেন দেখেন গোবিন্দের আনন্দের সিন্ধু আরো বেড়ে যায়, পার পান না উনি। তিনি লজ্জিত হয়ে পাতালে প্রবেশ করে বললেন, অনন্ত শ্রী ভগবানের মহিমা লীলা বলে শেষ করা সম্ভব নয়। সেই অনন্ত মাধুর্য সৌন্দর্যের ভগবানের কথাই আমাদের শুনতে হবে, ভাগবত আমাদের শুনতে হবে, তবেই আমাদের চিত্তের অনাদিকালের সংস্কার দূর হবে। আসুন আমরা ভাগবতে প্রবেশ করি। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণাং বয়াং নমঃ। এই মঙ্গলাচরণ স্তুতিতে বলছেন ভগবান সচ্চিত আনন্দময়। আর কি বলছেন? বিশ্ব উৎপত্তি সৃষ্টি স্থিতির কারণ একমাত্র তিনি, প্রলয়েরও কারণ তিনি। আর তিনি কি করেন? তাপত্রয় বিনাশায়, আদি দৈবিক, আদি আত্মিক, আদি ভৌতিক আমাদের দেহ মনের যে ত্রিতাপ দগ্ধিত যন্ত্রণা আছে এটা উনি প্রশমিত করেন। আর সেই ভগবানকে না, শ্রী মানে এখানে মাধুর্যময়ী রাধারানী, অর্থাৎ রাধারানী সহ যুগল মাধুর্যের ব্রজের উপাসনাই হলো আমাদের একমাত্র লক্ষ্য। যিনি সচ্চিদানন্দময়, যিনি রসময়, যিনি রসিকেন্দ্র মৌলি, যিনি রসিক শেখর, চরম রসেরও পরম কারণ যিনি, সেই সচ্চিদানন্দ গোবিন্দের চরণাশ্রয় করো, তার চরণে ভজন করো, সমর্পিত হও, তাহলেই জীবনে তাপ দূর হবে। অনিত্য অসুখময় এই সংসারে জ্বালা নিবারণের আর কোনো উপায় নেই, শান্তির আর কোনো পথ নেই। ভজস্ব মাম, গোবিন্দ বলছেন আমার ভজন করো। সুধীজন ধ্যান দিয়ে শুনুন, এ সংসার অনিত্য, এ সংসার মায়ার দ্বারা কবলিত। তাই বলছেন যে শ্রীকৃষ্ণের চরণে শরণ নাও, রাধারানীর চরণে শরণ নাও, ভগবত সচ্চিদানন্দের ভজন করো, মাম আমাকে ভজন করো। এই ভজনে আজ আমাদের স্পৃহা নাই, ভগবানের ভজনে আমাদের নিরবিচ্ছিন্ন চেষ্টা নাই। এই জন্য অনন্ত অসুখ এই অনিত্য সংসারে আমরা ডুবে মরছি। সংসার শান্তি দিতে পারে না, সংসারে শান্তি নাই। একটা ছেলের না ক্ষুধা লাগলে বাবার পট থেকে 50টি টাকা নিয়ে আম কিনে এনেছে। আমটা ধুতে গিয়ে দেখে ওটা মাটিতে রং করা আম, অর্থাৎ মৃত্তিকা দ্বারা তৈরি আম, রং করা। উনি তাড়াতাড়ি ক্ষুধা কাতর হয়ে দোকানদারের কাছে গিয়ে বলছেন, আপনি খেলনা আম আমাকে কেন দিয়েছেন? আমি তো ক্ষুধায় কাতর হয়ে আমটা কিনে নিয়েছিলাম সেবা করব বলে। দোকানদার বলছেন, এখানে সাইনবোর্ডে কি লেখা আছে একবার পড়ে দেখো। সাইনবোর্ডে লেখা আছে এটা
খেলনা ফলের দোকান, লেখা আছে খেলনা ফলের দোকান। এখন মাটিতে রং করা খেলনা আমটাকে যদি আপনি প্রকৃত আম ভেবে কিনে নিয়ে যান, আমের রস আস্বাদন পাবেন কি? তো গোবিন্দ এই সংসার একটা নাম দিয়েছেন, এটা অনিত্যম, এটা অসুখম, এটা দুঃখালয়। সংসারে বিষয়বস্তুতে রূপ যৌবন অর্থবিত্ত সম্পদে শান্তি পাওয়া যায় না, তবে কিসে পাওয়া যায়? মাম অর্থাৎ আমার ভজনেই একমাত্র শান্তি। আমার চরণাশ্রয় পূর্বক আমার ভজন করো, ভজনের মধ্যেই কেবল শান্তি, এছাড়া দ্বিতীয় কোনো পথ নান্য পন্থা। এই পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মাতৃ জঠরে আগমন, পুনঃ পুনঃ এই জন্ম মৃত্যু চক্রের বিবর্তন, পুনঃ পুনঃ প্রারব্ধ কর্মফল ভোগ, এটি ভজন ছাড়া যাবে না। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভজন করলেই দুঃখ যাবে, ত্রিতাপ জ্বালা যাবে? তা যদি যেত, তবে দেখি তো ভক্তদের জীবনে আরো দুঃখ বেশি, পরীক্ষা আরো বেশি। ভজন করলেই দুঃখ যাবে এমন নয়, তো কি হবে? আচ্ছা লক্ষ্য করুন তো, আমি না চাইলেও দিনের পরে রাত আসবে কিনা? আমি অন্ধকারময় রাত চাইছি না, আমার কথাতে রাত আসা বন্ধ হবে? কারণ এটাই প্রকৃতির নিয়ম যে দিন শেষে রাত আসবে। আচ্ছা, আমার গ্রীষ্ম ভালো লাগে না, আমি না চাইলেও কি গ্রীষ্ম আসবে না প্রকৃতিতে? একটু কথা বলুন, আসবে কি না? গ্রীষ্ম কিন্তু আসবেই, আমি না চাইলেও, আমার পছন্দ অনুকূল না হলেও এই প্রতিকূল পরিস্থিতি আসবে। তেমন আমরা চাই সারা জীবন সুখ, কিন্তু আসে দুঃখটা বেশি। তার কারণ আমাদের প্রারব্ধে যদি দুঃখ থাকে, তো আপনি ভজন শুরু করলে আপনার জীবনেও দুঃখ আসবে, আপনার জীবনেও দুঃখ আসবে। তবে ভজন করে তাহলে কি পাবো? শুনুন, মন দিয়ে শুনুন, প্রাণ দিয়ে শুনুন, চিত্ত দিয়ে শুনুন। ভজন করলেও যদি তাকে দুঃখ পেতে হয়, তবে ভজন করব কেন? ভজন করব কেন জানেন? ভগবানের ভজন করলে সেই দুঃখটাকেও ভগবৎ প্রাপ্তির উপায় করে নেওয়া যায়। সেই দুঃখের মধ্যেও ভক্ত হাহুতাশ ভেঙে না পড়ে, সেই দুঃখের মধ্যেও তিনি ভগবানের কোনো কৃপা অনুভব করতে শেখেন। এটা তোমার করুণা, এটা তোমার দয়া, এই ভাবনাটার শুধু পরিবর্তন আসে। দুঃখ আসবে না এমন নয়, রোগ ব্যাধি আসবে না এমন নয় ভজন করলে, বরঞ্চ বেশি আসবে। কিন্তু দুঃখ এলেও ভক্ত ভেঙে পড়ে না, ভক্ত বরঞ্চ ভগবানের এটা অনুকূল কৃপা ভেবে দুহাবি নেয়। ভজন না করলে যার দুঃখ আসে, সে হাই হাই করতে শেষ হয়। আর ভজন করতে করতে যার জীবনে দুঃখ আসে, সে হাই হাই না করে হরি হরি করে উদ্ধার হয়ে যায়। যে সময়টা হাই হাই করছেন, সেই সময়টা হরি করলেই, হরি বললেই তো কল্যাণ। আরে ভক্ত যারা, তারা বিপদে হরি হরি করে, অভক্ত যারা, ভজন করে না যারা, তারা বিপদে হাই হাই করে শেষ হয়ে যায়। হাই হাই তো শব্দ, আর হরি হরিও কৃষ্ণ কৃষ্ণই শব্দ। এই জন্য ভক্তরা দুঃখকে ভয় পান না। দাও আমার কর্মফল ক্ষয় করে নাও, যাতে আর জগতে না আসতে হয়। এই জন্য ভক্তের জীবনে দুঃখ থাকে, কিন্তু দুঃখ সহনশীল করে দেয় ভগবান। দুঃখকে মেনে নেওয়ার মতো সুবুদ্ধি ভগবান তাকে দেন। দুঃখের মধ্যেও নিজের কল্যাণ ভাবনাটি ভগবান কৃপা করে দদামি বুদ্ধি যোগম, তাকে এই বুদ্ধি দেন। এই জন্য ভজন করুন, হাই হাই করে কোনো লাভ হবে না। আমি না চাইলেই জগৎ আমার অনুকূল পরিস্থিতি হবে না। এখানে শীতের পরে গ্রীষ্ম আসবে, দিনের পরে রাত আসবে, এখানে পূর্ণিমার পরে অমাবস্যা আসবেই, এটা প্রকৃতির নিয়ম। তেমন আমার জীবনে সুখের সাথে দুঃখটা আসবে। দুঃখ দূর করবার জন্য ভগবানের আরাধনা নয়, বরঞ্চ দুঃখকে বরণ করে কৃপাশিস মনে করে মেনে নেওয়াই আমাদের জীবনে। যেমন আমাদের মাধব দাস বাবাজি পুরী ধামে জগন্নাথের একান্ত বান্ধব সখা, জগন্নাথের সাথে তার বন্ধুত্ব, সখ্য রসের আদান প্রদান। তো কি করেছেন, জঙ্গলে ভজন করেন জগন্নাথকে, হঠাৎ অতি রক্তসার দেখা দিল। অতি রক্তসার মানে রক্ত আমাশা। তো রক্ত আমাশায় যখন উনি শৌচে যাচ্ছেন, বারবার শৌচক্রিয়া করতে যাচ্ছেন,
ওই আমার সাথে এত দুর্বল হয়ে গেছে যে শৌচের জলের পাত্রে জল নিয়ে শৌচক্রিয়া করতে যাবেন, বালির মধ্যে পড়ে গেছেন, আর উঠতে পারছেন না। আচ্ছা, ওখানেই তার গায়ে মলমূত্র লেগে আছে। মাধবদাস বাবাজি তখন বলছেন, জগন্নাথ, হে প্রিয় সখা, যদি তোমার ভজনই না করতে পারবো তবে দেহটা নিয়ে নাও না, দেহ রেখে লাভ কি? তোমার ভজন ছাড়া তো বাঁচবো না। ভজন যদি না করিয়ে দেহ রেখেছো কেন, তুমি নিয়ে নাও। পাশ দিয়ে এক কাঠুরিয়া যাচ্ছিল, বললো, বাবা আমি তো বৃদ্ধ, আমার শৌচের জলে পাত্রে একটু জল ভরে দিতে পারো? জগন্নাথের সেবা করতে পারছি না আমি। বললো, চাকর পেয়েছো? তোমার শৌচের জল বয়ে দেবো, চাকর পেয়েছো? দু কথা শুনিয়ে চলে গেল। যখন বিরর বদনে জগন্নাথের সেবা নিজে রোগের দিকে ভাবছেন না, নিজে পড়ে আছেন এ ভাবছেন না, তোমার সেবা যে হচ্ছে না, এই ভেবে যখন কাতর, গোধূলির রক্তিমর আঙে হঠাৎ একটি কণ্ঠ শুনতে পেল, মাধব, মাধব, আমি শৌচের জল এনেছি। আর শুধু এনেছি না, এই বলতে বলতেই মাধবের গায়ে মলমূত্র পরিষ্কার করে দিচ্ছেন। পেছন ফিরে তাকিয়ে দেখেন আর কেহ না, সাক্ষাৎ জগদীশ্বর জগন্নাথই শৌচের জল বয়ে এনে ভক্তের মলমূত্র ধুয়ে দিচ্ছেন। এ কি সম্ভব? জগদীশ্বর স্বয়ং জগন্নাথ ভক্তের মলমূত্রের অঙ্গ ধুয়ে দিচ্ছেন নিজে জল এনে। মাধবদাস বাবাজি চোখে অশ্রু সজল, আর সজল নয়নে বললেন, এটা তোমার মানায় না, তুমি কেন এই কাজ করছো? আরে আমার মতো রক্ত মাংসের পিণ্ড একটা শরীরকে মলমূত্র তুমি কেন ধুয়ে দিচ্ছ? জগন্নাথই মানায় না, তুমি এ কাজ করো না, আমার কলঙ্ক হবে, এটা তোমার কাজ নয়। আচ্ছা জগন্নাথ, তুমি আমার এই কাজ না করে আমার রোগটা তো সেরে দিতে পারো, তুমি তো সর্বশক্তিমান, তুমি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সর্বদা কর্তুম, সর্বশক্তিমান ভগবান, আমার রোগটা তো দূর করে দিলেই সব মিটে যায়। মৃদুমন্দ হাসছে, আর জগন্নাথ বলছে, মাধব, আমি পারি তোমার রোগ দূর করে দিতে, কিন্তু দেব না। কেন জানো? যে আমার চরণাশ্রয় করে, যে হৃদয় দিয়ে অনুরাগে আমাকে ভজন করে, আমি চাই না বারবার এই মৃত্যুময় সংসারে সে আসুক। আমি চাই না এই বারবার এই মরা মৃত্যুময় যন্ত্রময় সংসারে সে গতাগতি করুক। আমি তাকে নিত্য ধামে নিত্য লোকে আমার চরণে নিয়ে নিই। তবে বাধাটা কোথায় জানো? যতদিন প্রারব্ধ থাকে ততদিন জীব আমার কাছে আসতে পারে না। তাই প্রারব্ধটা ক্ষয় করার জন্য আমি তোমার রোগ সেরে দেব না। কারণ এ জন্মে এই প্রারব্ধটুকু যদি শেষ করতে পারো, তুমি আমার চরণ পাবে, আর তোমাতে আমাতে ছাড়াছাড়ি হবে না, আর তোমাকে এই জগতে আসতে হবে না। কথাটা আমরা কি জানলাম, অনুভব করলাম? যে ভক্ত জীবনে যখন বিপদ রোগ শোক আসে, সে বলে, প্রভু আমার কোন জন্মের কোন অপরাধে পাপ কর্মের দ্বারা এই প্রারব্ধটা ঘুচে যাক, যাতে আর আমাকে জগতে না আসতে হয়। মাধবদাস বাবাজিকে ডেকে বলছেন, ও মাধব, আমি তোমার রোগটা সারবো না কেন জানো? আহা, আমি তোমার রোগটা কেন সারবো না জানো? সারাটা জীবন আমার সেবা করেছো, আমারও তো স্বাদ হয় তোমাকে সেবা করতে। তুমি অসুস্থ না হলে আমি তোমাকে সেবার সুযোগটি পেতাম না। তুমি সারাটি জীবন আমার সেবা করেছো, আমারও তো স্বাদ হয় তোমাকে হাতে করে সেবা করতে। এই জন্য জগন্নাথ মলমূত্র ধুয়ে দিচ্ছেন মাধবদাস বাবাজির অঙ্গ থেকে। ভগবান ভক্তের সেবা করতে ভালোবাসেন। শুধু ভক্ত ভগবানের সেবা করেন না, ভগবানেরও স্বাদ হয় ভক্ত সেবার জন্য। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বৈষ্ণবদের বস্ত্রগুলো ধুয়ে দিতেন, কেচে দিতেন, শুকিয়ে ভাঁজ করে ঘরে পৌঁছে দিতেন। মহাপ্রভু কত বৈষ্ণবের সেবা করেছেন নবদ্বীপে। এই জন্য ভক্তকে সেবা করার স্বাদ মহাপ্রভুর জাগে। শুনুন রাধাকুণ্ডের একটি ঘটনা। গিরিরাজ গোবর্ধন তটে, রাধাকুণ্ডের অদূরে গিরিরাজ গোবর্ধন তটে এক কুণ্ডের পাশে এক বাবাজি ভজন করতেন। বাঙালি বাবাজি, প্রায় 70 বছর অস্খলিত নিষ্ঠায় ব্রজবাস করে ভজন করছেন। ধ্যান দিয়ে শুনুন। হঠাৎ ওনার গলে দুটি বড় ফোড়া হলো।
ফোড়াটা এমন হলো উনি জল পর্যন্ত গিলতে পারেন না, জলটাও পান করতে পারেন না, কিন্তু একদিনের জন্য রাধারানীকে ওটা সারার কথা নিবেদন করেননি, একদিনও জানাননি। এক বাঙালি যুবক বাবাজির সেবা করতেন, ও কি করেছে জানেন? বাবার কষ্ট দেখে উনি জলও নিতে পারছেন না দেখে কুণ্ডের ধারে বসে সারা রাত কেঁদেছে, হে মাধব, হে গোবিন্দ, হে ব্রজেন্দ্র নন্দন, পারো না? আমি তার চরণ সেবাতেই পড়ে রয়েছি, সে যদি চলে যায় আমি কার আশ্রয় থাকবো? নিরাশ্রয় হয়ে যাব। দাও না, তার এই ফোড়া দুটো নিরাময় করে দাও। সে তো কিছু খেতে পাচ্ছে না, এক বিন্দু জলও নিতে পাচ্ছে না। ভোরবেলা কাঁদতে 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 বিরহ কাতর হতে এক রাখাল বালক এসে দেখা দিলেন। কি গো, তুমি কেন কাঁদছো? বলো, তোমাকে বলে কি হবে বালক? বলে, আমার গুরুদেবের গলে না দুটো ফোড়া হয়েছে, যন্ত্রণায় কাতর, কিন্তু উনি সারাতে চান না, উনি ঔষধও দেন না, রাধারানীকেও জানান না। আমি কি দেখতে পারি? কোনো উপায় কি আছে? বললো, উপায় আছে, কিন্তু তোমার গুরুদেব মেনে নেবে না। এই দেখুন ভক্তের চরিত্র শুনুন। বললেন, তোমার গুরুদেবও দুটো সারবে না, আমার কাছে একটা উপায় আছে, কিন্তু তোমার গুরুদেবকে আমি জানি ওটা উনি সারবেন না। বলে, আগে তো উপায়টা বলুন। উনি একটা লতা দিয়ে বললেন, গুরুদেব যখন জপ করতে করতে ঝিমাবে তখন বুঝতে পারবে না, তখন এই পাতাটা ছুঁয়ে দিয়েও ফোড়া দুটো থাকবে না। গুরুদেব জপ করতে করতে যখন ঝিমাচ্ছে, রাত্রে ওই পাতাটা ছুঁয়ে দিয়ে সকালবেলা উঠে দেখছেন ও দুটো আর গুরুদেবের গলে নাই। কিন্তু তিলক নিতে গিয়ে আয়নার সামনে যখন দেখছে ফোড়া দুটো নাই, তখন চিৎকার করছেন, এদিকে শোন, আমার ওই বস্তু দুটো কোথায় রেখেছিস? বলে, বস্তু মানে মালা তো আপনার হাতে। বলো, মালা নয়, রাধারানী কৃপা করে আমার গলায় যে দুটো মালা দিয়েছিল ওটা কি করেছিস? ভালো করে বল, সত্য করে বল। বলেন, গুরুদেব, একটি পাতা ছুঁয়েছিলাম, এক বালকের দেওয়া, এই জন্য ওটা সেরে গেছে, আমি মনে প্রাণে চাইছিলাম। সঙ্গে সঙ্গে বললেন, বেরিয়ে যা, আর জীবনে যেন তোর মুখ আমি কোনোদিন না দেখি। আচ্ছা, আমাদের কেউ এই রোগ নিরাময় করলে আমরা তাকে স্তুতি করতাম, প্রশংসা করতাম, বললে, চলে যা, তুই সেবার যোগ্য নই, আমি যেন মুখ কখনো এই ব্রজে তোর না দেখি। চরণে পড়ে বললেন, সব ছেড়েই তো আপনার চরণে পড়ে রয়েছে, আমাকে দূর করে দেবেন না, আমি কার আশ্রয়ে যাব? আপনার চরণেই পড়ে, আমার অপরাধটা বলবেন তো? বলে, আবার মুখে তর্ক করে। অপরাধ শোন, এই দুটো প্রারব্ধের জন্য আমাকে রাধারানী দিয়েছিলেন, মালা রূপে আমি যত্ন করে রেখেছিলাম, কারণ এই প্রারব্ধটা ভুগলে আমাকে আর জগতে আসতে হতো না। তুই ওটা সারিয়ে দিয়ে আমাকে আবার এই জগতে আসবার পথ তৈরি করে দিলি, ওই প্রারব্ধ ভোগ করতে আমাকে আবার আসতে হবে, বেরিয়ে যা। যখন চরণে পড়ে বুঝতে পারলেন রহস্যটা, চিন্তা করতে পারেন, এই হলো মহাত্মা। বলেন, ওই দুটো ভুগলে, ওই প্রারব্ধ ক্ষয় হলে আমাকে আর জগতে আসতে হতো না, তুই আমার পুনরায় জগতে জন্ম মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালি, চলে যা, মুখ দেখাবি না। বলে, যদি কোনোদিন ও দুটো ফিরিয়ে আনতে পারিস তবে আবার মুখ দেখাবি। আবার ওই কুণ্ডের তীরে সারা রাত কাঁদছেন। সেই কাঁদতে কাঁদতে ভোরবেলা সেই বালকরূপী গোবিন্দই এসে হাজির। বলেছিলাম না তোমার গুরুদেব দুটি সারবে না, ওনার চরিত্র আমি জানি। বলেন, কৃপা করে আপনি ওই দুটো আবার ফিরিয়ে দিন, না হলে আমি তার সেবা বঞ্চিত হব। আমার একমাত্র আশ্রয় ওই দুটি চরণ, ওনার সেবা। গোবিন্দ আবার পাতা দিয়ে বললেন, যা, এই দুটি সোয়ালের সাথে সাথে আবার চলে আসবে। আমরা পারবো তো এরকম ভাবনা ভাবতে? ভজনের এই হলো মহিমা। কেউ কখনো এরকম মনে করে গোবিন্দের চরণে ফুল তুলসী দেবেন না যে আমার বিপদ আসবে না, রোগ আসবে না, প্রতিকূলতা আসবে না, বরঞ্চ প্রস্তুত থাকুন, এগুলি বেশি আসবে, কিন্তু ভগবানের কৃপা মনে করে যেন সেটা গ্রহণ করি আমরা। কুন্তী দেবীর স্তুতি ভাগবতের এক অনন্য অনন্য চরিত্র এই কুন্তী। যেদিন হস্তিনাপুর থেকে শ্রী গোবিন্দ দ্বারকায় বিদায় নেবেন, সেদিন কুন্তী দেবী রাস্তার ধারে, যে পথ দিয়ে গোবিন্দের রথ চলে যাবে দ্বারকায়, সেই পথের ধারে দাঁড়িয়ে কুন্তী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। সুধীজন, ভগবানের জন্য, ভগবানের বিরহে যদি কখনো চোখে জল আসে,
তাহলে জানবেন অনেকটা পথ এগিয়ে গেছেন। কিন্তু ভগবানের হৃদয়ে ভগবানের না স্মরণ হলে যদি দুঃখ বেদনা আপনার ভিতরে ব্যথা না আসে, তবে জানবেন আপনি ভগবান থেকে অনেক দূরে। যেমন হরিকথা যাদের মধুর লাগে, হরিকথা যাদের বেঁচে থাকার জীবাতু লাগে, ভাগবতে আছে তোমার ভক্ত কথা আর তোমার লীলা কথা আমাদের বেঁচে থাকার জীবাতু। আচ্ছা, জল না পেলেও বাঁচবো, এরকম কথা কেউ বলেন নাকি আপনারা, যে জল না পেলেও বাঁচবো? না, জল না পেলে আমরা বাঁচবো না। তেমনি ভক্তরা বলেন হরি কথাও ছাড়া আমি বাঁচবো না, তোমার ভজন ছাড়াও আমি বাঁচবো না। জল ছাড়া মিন বাঁচে না, মাছ জল ছাড়া থাকতে পারে না। সোনার থালায় রাখুন, কোমল পদ্মের পাপড়ির মধ্যে রাখুন, জল ছাড়া মিন বাঁচবে না। ভক্তদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ভক্ত ভগবানের চরিত্র গুণগাথা, এছাড়া ভক্তরা থাকতে পারে না, ভক্তরা এছাড়া বাঁচতে পারে না। এই জন্য জীবনে বেঁচে থাকার উপায় হলো হরি নাম, হরি কথা। সুধীবৃন্দ, এই জন্য আমাদেরকে ভজনে আসতে হবে। ভজন না করলে আমাদের উপলব্ধি হবে না, আমাদের চিত্তে চেতনা জাগ্রত হবে না। সেই ভজন কুন্তী দেবী আজ কাঁদছেন ভগবানের বিরহে, কই আমরা কাঁদি তো? রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন আমরা সংসারের জন্য, স্ত্রী পুত্রের জন্য, রোগ শোকের জন্য ঘটি ঘটি কাঁদি, কই কৃষ্ণ বলে তো কাঁদতে শিখিনি, কৃষ্ণ বলে তো এক ফোঁটা চোখের জল ফেলতে শিখিনি। এই জন্য বললেন ভগবানের জন্য যারা কাঁদতে শেখে, ভগবানের বিরহে যাদের বুকটা হাহাকার করে ওঠে, জানতে হবে তারা ভগবানের নিকটেই আছে, তারা ভগবানের কাছেই আছে। ভগবানের কথা যাদের স্মরণে হয় না, চিত্তে যাদের ভগবানের স্মৃতি জাগে না, ভগবানের নাম রূপ লীলা যাদের চিত্ত মাঝে সব প্রকাশ হয় না, জানতে হবে ভগবান থেকে তারা দূরে। কুন্তী দেবীর কান্না দেখে কৃষ্ণ লাভলেন। যদুপতি লেবে বলছেন, পিসিমাকে প্রণাম করার সাথে সাথে বললেন, পিসিমা সারাটি জীবন কেঁদেছ, এখন কাঁদছ কেন? তিনি বলেছিলেন, আমি জানি তুমি পরম পুরুষ, তুমি সর্বকারণের অন্যতম কারণ, তুমি পরমেশ্বর। আমি জানি কৃষ্ণ, তুমি পাণ্ডবদের সাথে ছায়ার মতো খেলেছো, ভোজন করেছো, শয়ন করেছো, কিন্তু আমি জানি তুমি সর্বকারণের অনাদি কারণ। হে কৃষ্ণ, যাওয়ার বেলায় বুকটা বড় ফেটে যাচ্ছে, তোমাকে কি করে বিদায় দেব? বলেন, পিসিমা সারাটি জীবন আপনি কিছু চাননি আমার কাছে, আজ তো অন্তত একটা বর দিতে ইচ্ছা করছে, বর চেয়ে নেন। দেবে? দেবে? দেবে কৃষ্ণ আমাকে বর দেবে, তবে দাও, আমার ছেলেদের আবার ভিখারি করে দাও, আমাকে আবার বিপদের মধ্যে ফেলে দাও। কৃষ্ণ বলছেন, আমি তা দিতে পারি না, অল্প বয়সে বিধবা হয়েছ, সারাটি জীবন পঞ্চ পাণ্ডবকে নিয়ে 12 বছর ভিক্ষা করেছো, অজ্ঞাতবাসে দেখেছো, জীবনে তুমি যত চোখের জল ফেলেছো, কষ্ট পেয়েছো, অন্য কেউ পাইনি, আমি এই বর তোমায় দিতে পারবো না। এই বর কেন চাইছো তুমি? বিপদ কেন চাইছো? সেদিনই কুন্তী দেবী জগৎবাসীকে শুনিয়েছিলেন তার পরম কথা, যে বিপদ তোমার কথা স্মরণ করিয়ে দেয়, যে বিপদ তোমাকে নিকটে এনে দেয়, সে বিপদ বিপদ নয়, তাই হলো সম্পদ। বিপদ এলে যদি তোমার কথা মনে পড়ে, সংকট এলে যদি তোমার স্মৃতি হৃদয়ে জাগে, সেটা বিপদ নয়, সেটাই সম্পদ। আর যে সুখ এলে, যে সমৃদ্ধি এলে তোমাকে ভুলে যেতে হয়, সেটা সম্পদ নয়, তোমাকে ভুলে যাওয়াটাই তো বিপদ। এমন করে ভাবতে পারি কি আমরা? কুন্তী দেবী বললেন, যে বিপদে তোমাকে স্মরণ হয়, তোমাকে কাছে পাওয়া যায়, সেটি হলো সম্পদ। আর যে সম্পদ পেলে তোমাকে ভুলে যায়, সেটি হলো বিপদ। কুন্তী দেবীকে বিপত্তির বর দিতে চাইলেন না গোবিন্দ, বলেন তুমি অন্য কিছু চাও। বলেন তাহলে একটি জিনিস দাও, এ সংসারে কারো প্রতি যেন আমার মমতা না থাকে, মমতাটা যেন তোমার চরণেই থাকে প্রভু। এই সংসারের মমতাকে কুড়িয়ে নিগড়িয়ে যেন আমি তোমার চরণে দিতে পারি, যেন তোমার চরণে আমার মমতা হয়। কুন্তী দেবীর এই বিরল চাওয়ায় কৃষ্ণের চোখে সজল হয়ে গেছিল। পিসিমা তুমি এমন একটা জিনিস চাইলে, এটা আমি তোমায় দেব,
কারণ মমতা, অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা, যেদিন স্ত্রী পুত্র দেহ গেয় রূপ যৌবন অর্থবিত্ত ভোগ বিলাস পদ প্রতিষ্ঠার প্রতি যে মমতা, এই মমতাকে কিছুটা নিগড়ে আমার চরণে দিতে পারবে, সেই দিনই আমার প্রতি তোমার প্রেম হবে। ভালোবাসার লক্ষণ তো মমতা। ভালোবাসার লক্ষণ দুটি, একটি হলো সেবা, একটি হলো তার কথা হৃদয়ে জেগে থাকা। যে যাকে ভালোবাসে তার দুটো লক্ষণ, তার কথা তার মনে পড়ে এবং তাকে সেবা করতে তার বড় স্বাদ হয়। ভগবানের কথা যদি মমতা যুক্ত মনে না পড়ে, মমতা, আচ্ছা মমতা থাকলে কি হয়, ভক্তি না থাকলে কি হয়, ভগবানের প্রতি আসক্তি না থাকলে কি হয়? এর মধ্যে এমন কেউ আছেন যে গোবিন্দকে বুকে পেয়েও আপনি ছুঁড়ে ফেলে দিতে পারবেন, চাইবেন? ভগবানকে কেউ যদি বুকে পান, কৃষ্ণকে আপনি ছুঁড়ে ফেলে দিতে পারবেন? কিন্তু পুতনা ফেলে দিতে চাচ্ছে কেন? পুতনা গোপালকে, গোবিন্দকে কোলে করে যখন ওনার প্রাণ চোষণ করছেন, পুতনা তখন ছাড় ছাড় বলে গোবিন্দকেই ঠেলে ফেলে দিচ্ছেন। ঠেলে ফেলে কারা দেয় জানেন? যাদের হৃদয়ে ভগবানের প্রতি মমতা নাই, আসক্তি নাই, যাদের অনুকূল প্রীতি নাই, তারাই ভগবানকে বুকে পেয়েও ঠেলে দেয়। আমার হৃদয় মাঝে তো তিনি আছেন, কিন্তু তার কথা স্মরণ হয় কি? তার কথা নিরন্তর চিন্তা করি কি? যদি না করি তো জানতে হবে মমতা নাই, আর অনন্য মমতা ছাড়া প্রেম আসতে পারে না। প্রেম ভক্তির লক্ষণ হলো অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা। ভক্তির ইতি উচ্চতে ভীষ্মোদ্ধ প্রহ্লাদ নারদ। এই প্রেম ভক্তির মহাজন প্রহ্লাদ, ভীষ্ম, নারদ, উদ্ধব আদি ভগবত উত্তমগণ, তারা বলেছেন সংসারে নয়, ভগবানের প্রতি মমতাই হলো প্রেম। আচ্ছা, আপনারা আজকে ভগবানের কথা শ্রবণের জন্য এসেছেন, আপনারাই ভগবানের প্রেমিক ভক্ত, আপনারাই ভগবানকে ভালোবেসেছেন। এই বর্ষণ স্নাত দিনে কত দূর দূরান্ত থেকে কিভাবে বাড়ি ফিরবেন আপনাদেরও জানা নাই। এসেছেন কেন জানেন? আচ্ছা, যাকে ভালো না বাসা যায় তার কথা শুনতে আসতেন আপনারা? যাকে আপনি ভালোবাসেন না তার কথা মাটিতে বসে শুনবেন? শুনবেন না। ভগবান বললেন আমাকে ভালোবাসো বলেই তো আমার কথা শুনতে এত দূর থেকে তোমরা এসেছো। তা যখন আমার কথা শুনতে তোমাদের ভালো লাগে, তখন আজ থেকে জেনে নাও আমি তোমার বন্ধু হয়ে গেলাম। যারা ভগবানের কথা শ্রবণ করতে আসে, ভগবান বলছেন সুহৃদ শতাং, আমি তোমার বন্ধু হয়ে গেলাম। গোবিন্দ প্রতিজ্ঞা করে ভাগবতে বলছেন, যারা আমার কথা শ্রবণ করতে আসে পরম দরদ বুকে নিয়ে, মমতা বুকে নিয়ে, আজ থেকে আমি তার বন্ধু। বলে কেমন বন্ধু? গোবিন্দের ন্যায় বন্ধু আপনি পাবেন না কোথাও। ইহকালের প্রেমদাতা শুধু নয়, গোবিন্দ পরকালেরও দীনবন্ধু। দীনবন্ধু কেমন জানেন? আচ্ছা, এখন এখানে যারা আছেন আমার সাথে, আমাদের দীপক দা, বিকাশ দাদাজি, তারা কোথা থেকে? আমার ওই দাদা তো সেই কোথায় মানিকগঞ্জ থেকে চলে এসছেন, কাল 11টায় বেরিয়েছেন হরিকথা সাধুসঙ্গ করার জন্য। কেন বলছি কথাটা? আচ্ছা, এনারা যারা, আপনারা যারা আমাকে কিঞ্চিত এখন দেখছেন, আপনাদের কারো মনে কি এরূপ জাগবে যে বিল্বমঙ্গলকে এখন শ্মশানে পুড়িয়ে দেব আমরা? কারো মনে কি জাগবে কথা? কিন্তু এই কথা এক্ষুনি আপনাদের মনে জাগতে পারে যদি আমি মারা যাই। এখন যদি আমার হৃদক্রিয়া বন্ধ হয়ে এই দেহ থেকে আত্মা চলে যায়, তখন ওই কথাটাই ভাববেন কি করে তার অন্ত্যেষ্টিক্রিয়া করা যায়, শ্মশান যাত্রায় যাওয়া যায়। তো কেন এখন কেউ স্বপ্নেও আপনারা ভাবছেন না আমার শত্রু হলেও যে তোমাকে শ্মশানে পুড়িয়ে দেব? কিন্তু কিছুক্ষণ পর দেহ থেকে আত্মা চলে গেলে এই ভাবনাটা কেন ভাবেন জানেন? ভাবেন এই জন্য আমাদের সম্পর্কটা পরমাত্মার সাথে, আত্মার সাথে, দেহের সাথে নয়। এই দেহের সাথে যাদের আমাদের সম্বন্ধ, এটা চিরস্থায়ী নয়। আমাদের যে প্রীতি, ভালোবাসা, আমাদের যে অনুরাগ, এ আত্মার সাথে, দেহের সাথে নয়। এই জন্য মানুষ মারা গেলে অতিবরী সুন্দরী যুবতী স্ত্রীকেও মানুষ পুড়িয়ে দেয়। কেন? 10 দিন 1 মাস রাখতে পারত না স্বামী তার কাছে? কেন রাখে না জানেন? পুড়িয়ে দেয় কেন জানেন? সম্বন্ধটা, ভালোবাসাটা শরীরের সাথে না, আত্মার সাথে। আত্মা ছিল বলেই ভালোবাসা ছিল, আত্মা ছিল বলেই সম্বন্ধ ছিল। এখন কোন সুন্দরী যুবতী রমণী যদি মারা যায়,
তার স্বামী একদিনও তার শয্যায় ঘরে তার লাশ রাখবে না। ভালোবাসাটা তবে কার সাথে ছিল একবার ভেবেছি? ভালোবাসাটা আত্মার সাথে হয়। আত্মাই প্রিয়, আত্মাই ভালোবাসার একমাত্র অবলম্বন, প্রীতির একমাত্র আশ্রয় আধার। এ দেহ ভালোবাসার বস্তু না বলে তো পুড়িয়ে দেই। গুরু মহারাজ বলতেন, আমাদের এই অনিত্য অমেধ্যপূর্ণ কৃমিজাল সংকুলে আমাদের এই রক্ত মাংসের পিণ্ড দেহটা যদি শিগাল কুকুরে পথের ধারে পড়ে থাকলে খেয়ে নেয়, তো শিগাল কুকুরের উদরে আমরা মলমূত্র বিষ্ঠায় রূপান্তরিত হই। যদি আমার দেহটা চিতায় পুড়িয়ে দেয়, তখন এক মুষ্টি ভস্য ছাড়ায় দেহের পরিণাম আর কিছু নয়। আর যদি আমার দেহটা মাটির নিচে পুঁতে রাখেন, অসংখ্য পোকা হয়ে যাবে এই দেহটা। যে দেহের পরিণাম এক মুষ্টি ভস্য, যে দেহের পরিণাম অসংখ্য কীট, যে দেহের পরিণাম শিগাল কুকুরের উদরে গেলে মলমূত্র বিষ্ঠায় রূপান্তরিত হয়, সে দেহ প্রিয় হতে পারে না, প্রিয় হলো আত্মায়। তো গোবিন্দ বললেন, যারা আমাকে প্রিয় ভেবে হরিকথা শুনতে আসে, আমি তাদের বন্ধু হলাম। এ জগতের শুধু নয়, যেদিন মৃত্যুবরণ করবে, শ্মশানের চিতায় পুড়িয়ে দিয়ে তোমার দিকে আর কেউ ফিরে তাকাবে না, সেদিন ওপার থেকে সেই অন্ধকারের পথে আমি দীনবন্ধু হয়ে হাত বাড়িয়ে বলবো, আয় ঘরের ছেলে ঘরে আয়। ওই দেখ, এই সংসারের নিয়ম দেখ, স্ত্রী পুত্র পুড়িয়ে সবাই গিরিয়ে ফিরে গেল। শ্মশানের চিতার দিকে পোড়ানোর পরে কি বলে জানেন? ওদিকে আর কেউ ফিরে বলে কিনা আপনাদের দিকে? ওদিকে আর কেউ ফিরে